ফেসবুকে আমার অফিসিয়াল পেজে একটা পোস্ট করা হয় গতকালকে, আল্লাহর রহমতের প্রতি বান্দার বিশ্বাসের ব্যাপারে। কষ্ট হচ্ছে, পাচ্ছেন না তো আপনারা? ওইখানে যে কোনো একজন বোন একটা কমেন্টস করে, তিনি লিখছেন দুইবার আমার সংসার ভেঙেছে। বুঝবেন কথাটা, একবার নয়, দুইবার আমার সংসার ভেঙেছে। আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহ তোমাকে দিল না। আজকে থেকে সেই আল্লাহকে ডাকবো না। ওনার প্রতি আমার আর কোনো আস্থাও নাই, বিশ্বাসও নাই। বাস, ওনার কমেন্টস এটা পুরাটা একটা আবেগের কমেন্টস না? পুরাটা একটা আবেগ না? দেখলে বোঝা যায়। আমি উত্তর দিলাম, সম্মানিত বোন, আপনার বলাটার কষ্টটা আমি বুঝতে পেরেছি। কারণ আপনি খুশি মনে বলেন না, রাগ করে বলেছেন, অতি কষ্টের কারণে বলেছেন। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আল্লাহ কি আমাদেরকে কষ্ট দেয় নাকি আমরা কষ্টকে দাওয়াত দিয়ে আনি? জোরে আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহ কি আমাদেরকে কষ্ট দেয় নাকি আমরা কষ্টটাকে দাওয়াত দিয়ে আনি? এই করোনার সূত্রপাত যেখান থেকে হয়েছে, যেই মাধ্যমে বানরের কথা বারবার এসেছে, বানরের কথা বারবার এসেছে, তাহলে এই বানরের সাথে কাজটা কে করলো? ফেরেশতা না মানুষে? তাহলে ওইটা আমাদের জাতিরই অংশ, যে দেশেরই হোক, আমাদের গ্রুপেরই অংশ। নেপালের বলেন, ইউরোপের বলেন, আফ্রিকার বলেন, বাংলাদেশি বলেন, মানুষ তো। কথা বলেন, মানুষ তো। আমরা তো এক জাতিরই, আমাদের জাতির একজন ভাই তো কাজটা করেছেন। তাহলে কি আল্লাহ দিয়েছেন নাকি আমরা এনেছি? জোরে বলেন। মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ির চাকার নিচে পড়ে থেতলা হয়ে গেছে। মদটা খাইতে বলছে কে? আল্লাহ বলেছে না সে খেয়েছে? আল্লাহ কি করেছে? আল্লাহ কি করেছে? নিষেধ করেছে। আল্লাহ কি করেছে? আপনি আমি সেটাকে উড্রয় করেছি, আপনি আমি সেটাকে উল্লঙ্ঘন করেছি। তাহলে আল্লাহর নিষেধকে উল্লঙ্ঘন করে নিজের পায়ে নিজে কোরাল মেরেছি। মনে রাখবেন, এই কথাটা একদম মনের মধ্যে বসায় রাখেন। আমার আল্লাহ, আমাদের আল্লাহ রহিম ও রহমান আল্লাহ কোনো বান্দার ক্ষতি চায় না। যদি সত্যিকার ক্ষতি চাইতো, নিজের বুকের মধ্যে হাত রেখে একটু কল্পনা করেন, যদি সত্যিকার ক্ষতি চাইতো, যদি আল্লাহ পাক চাইতেন, এমনও তো করতে পারতেন, ফজরের নামাজটা যদি না পড়ো, আজকে থেকে তোমাদের ডান পা ল্যাংড়া হয়ে যাবে। জোহর যদি না পড়ো, তোমার দুই চোখ কানা হয়ে যাবে। আসর যদি না পড়ো, হাত দুইটা বাঁকা হয়ে যাবে। মাগরিব যদি না পড়ো, পেটের ব্যথা শুরু হয়ে যাবে। এশার যদি না পড়ো, পিঠের মধ্যে তোমাদের 10টা ফোড়া উঠে যাবে। আল্লাহ যদি চাইতেন, এমন করতে পারতেন, সেকেন্ডেরও দরকার হতো না, কোন বললেই ফাই এখন হয়ে যেত। কিন্তু আমাদের রহমান এত দয়াবান, ফজর চলে যাচ্ছে, ঘুমের ঘরের ভিতরে ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ এই রিজিকটা বন্ধ করে দাও, এই নাস্তাটা বন্ধ করে দাও। রব বলে যে না না, দিও না, আমার বান্দা কষ্ট পাবে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাবে, কাজ করতে পারবে না, শক্তি পাবে না। আল্লাহ সে তো ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহ পাক বলে, পড়ুক না পড়ুক, হিসাব হবে হাসরে, রিজিকের ব্যবস্থা করে দাও, কারণ আমি রহমান। সত্যি করে একটা কথা বলেন, জমিন কার? কার জমিনে থাকছি? কার দেওয়া দেহ? আর একটু জোরে, কার জমিনে থাকছি? কার দেওয়া দেহ? কার দেওয়া নিঃশ্বাস? কার দেওয়া চোখ? কার দেওয়া হাত? কার দেওয়া পা? কার দেওয়া জ্ঞান? কার দেওয়া চেহারা? কার দেওয়া নাক? কার দেওয়া বডি? কার দেওয়া পেট? কার দেওয়া হাঁটু? কার দেওয়া শক্তি? কার দেওয়া ক্যালসিয়াম? তা আমাদের কি? আমাদের কি? তো আমারই যদি কিছু না থাকে, আপত্তি করার অধিকার আমার আসলো কোন জায়গা থেকে? দুনিয়াতে আসার সময় কি আনছি? কথা বলেন একটু জোরে। দুনিয়াতে আসার সময় আপনি আমি কি আনছি? খালি। সাথে তো কিছু আনি নাই যে হারাবো। তাহলে পেলাম কি? যা পাইছি সব দুনিয়ার। তো দুনিয়ার থেকে পেলাম, দুনিয়ায় রেখে গেলে আবার কবরে চলে গেলাম।
আনি তো নাই কিছু, আমার বলতে কিছু। তাহলে যেখানে আপনার আমার নিজস্ব বলতে কোনো কিছুই নাই, সেখানে আপত্তি আফসোস করার কোনো অধিকার। এবার ইমানে আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে বানালেন কে? যিনি বানালেন তিনি যা মন চায় তা করতে পারবে। আপনার আমার বলার কে? সামান্য আপনার আমার যে ঘরটাকে সাময়িক আমরা আমাদের মনে করি, নিজের মনে করি, যে রুমটাকে নিজের মনে করি, যদিও মরার পরে সেই ঘর থেকে আমাদেরকে আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজনরা বের করে দেয়, ওই ঘরের মধ্যে যদি সামান্য কোন একটা কাজ করি, পাশের বাড়ি থেকে যদি অবজেকশন দেয়, আমরা সচরাচর একটা কথা বলি, আমার বাড়িতে আমার যা মন চাই তা করব, তুমি বলার কে? আমার গড়ি আমার যা মন চাই তা করব, তুমি বলার কে? আমার মোবাইল যা মন চাই তা করব, তুমি বলার কে? আমার জায়গায় যা মন চাই তা করব, তুমি বলার কে? একই কথা তো রব বলতে পারে, আমার দুনিয়ায় আমার সৃষ্টি যা মন চাই তা করব, তুই বলার কে? আপত্তি করি যে আমরা এটা পাই নাই সেটা পাই নাই, আল্লাহর কাছে এমন ভাবে চাইছি, এমন ভাবে আমরা কথা বলি, মনে হয় যেন আল্লাহর কাছে আমরা কন্টাক্ট করে রাখছি।